আসসালামু আলাইকুম। জুম্মা শেষ। আম বাসাতে গিয়ে কথা বলা যাবে না। তবে ২-৩ টে কথা আপনাদের সামনে আলোচনা করা দরকার। নাম্বার 1 যে আ প্রধানমন্ত্রী বাংলাদেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনাকে কেউ যদি দুর্নীতিবাজ বলে, তাহলে সে স্বাধীনতা বিরোধী, সে রাজাকার, পাকিস্তানপন্থী, সে ভারত বিরোধী, সে বাংলাদেশের উন্নয়ন বিরোধী। এইটা সব জায়গায়। এবং আ ১ম এই বলি যে বাংলাদেশের আপনারা জানেন যে রন্ধ্রে, রন্ধ্রে দুর্নীতি। আমাদের দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে একটা সমাজ কল্যাণ অধিদপ্তরের অধীনে একটা প্রজেক্টে গ্রামের অসহায় গরিব মানুষ, বৃদ্ধ মানুষ যারা কানে শোনেন না, তাদের জন্য একটা কানে হেয়ারিং এইড সেটাতেও তারা দুর্নীতি করেছে। আচ্ছা, আমি শুধু দ্য স্কেল অফ করাপশনস বোঝানোর জন্য আপনাদেরকে এই কথাটা বললাম আরকি। প্রধানমন্ত্রী দুর্নীতি করেন না। আচ্ছা আসুন কিছু কথাবার্তা বলি, শুনেন মনোযোগ দিয়ে। আম বাংলাদেশ থেকে ১৯ লক্ষ হাজার কোটি টাকা পাচার হয়েছে। রাইট? এবং সার্টিফাইড ভোট চুরি হয় বাংলাদেশে প্রতিনিয়ত। খুন, গুম নিত্য নৈমিত্তিক ব্যাপার। প্রধানমন্ত্রী এটার জন্য দায়ী না। তাহলে আসলে প্রশ্ন হলো দায়ী কে? ঠান্ডা মাথায় কিছু উদাহরণ দেই। ধরেন I am a father. I have 5 kids or children grown up. আমার একটা চিলড্রেন আমার একটা চাইল্ড যদি খারাপ হয়, আপনি আমাকে বলতে পারবেন না যে আমি খারাপ বাবা। কিন্তু আমার ৫ টা সন্তানও যদি খারাপ হয়, চুর হয়, লেখাপড়া করে না, বাটপার হয়, প্রতারক হয়, আপনি আমাকে বলতে পারবেন না I am a successful father even though I am a father. You have to curse at me যে you are the disgrace being a father. এবং প্রধানমন্ত্রীর এত অন্যায়, অবিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লুটপাট, কোন ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে বলা যাবে না প্রধানমন্ত্রী দায়ী। যারা এই কথাটা বলেন, আমি আপনাদেরকে আই এম সরি। আপনারা হচ্ছেন সার্টিফাইড মূর্খ এবং ইগনোরেন্ট অর প্রতারক। এবং আজকে বিচার বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আপনারা জানেন যে নজিরবিহীনভাবে বাংলাদেশ এমনভাবে পরিচালিত হয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা বা ইশারা ছাড়া একটা কোনো বড় কাজ করা যায় না প্রধানমন্ত্রী ছাড়া। সেই দেশে নাকি প্রধানমন্ত্রী দায়ী না। তাহলে দায়ী আসলে কে? এখন আমি আসি তর্কের খাতিরে। ধরলাম প্রধানমন্ত্রী দায়ী না। উনি আসলে দায়ী না। তাহলে এই যে অন্যায় অবিচার, খুন, গুম, লুটপাট, করাপশন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সিন্ডিকেট বাণিজ্য, পাসপোর্ট করতে টাকা লাগাম, অতিরিক্ত ফিস দিতে হয়, সবকিছু রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠান করতে হয়। তাহলে যারা করেন রাষ্ট্র ব্যবস্থায় তাদের হেডকে, তাদের বসকে, তাদের বসের বস হচ্ছে মন্ত্রীরা, মন্ত্রীর বসকে প্রধানমন্ত্রী। তাহলে আমার প্রশ্ন হলো প্রধানমন্ত্রী কি একজন মন্ত্রীকে সরিয়ে দিয়েছেন দুর্নীতির কারণে, যে বাংলাদেশে দুর্নীতি হয়, এই দুর্নীতির জন্য আপনি মন্ত্রী দায়ী? আই মিন আমরা এটা দেখিনি। তাহলে প্রধানমন্ত্রী কোন অবস্থাতে দায়ী না, দায়ী হচ্ছে যারা বলবেন প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ, তারা শুধুমাত্র দায়ী। দিস ইজ অ্যাবসার্ড, অ্যাবসলিউটলি অ্যাবসার্ড এন্ড ডিসকাস্টিং। বাংলাদেশের এই দেখুন, আমাদের এখানে আমেরিকাতে একজন সচিব, উনি খাদ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন। কি আশ্চর্য ব্যাপার আপনি জানেন, উনি ৫ টা বাড়ি রেখেছেন টোটাল, আমাদের হবিগঞ্জে বাড়ি সিলেটের। এবং উনি ৫ টা বাড়ি উনি ক্যাশ পয়সা দিয়ে রেখেছেন। যিনি বাড়ি বিক্রি করেছেন উনি নিজে লাইভে এসে বলছেন যে ইয়েস তারা ক্যাশ পয়সা দিয়ে রেখেছেন। আচ্ছা আমাকে আপনি বলেন একজন সচিবের বেতন কত? উনার বউ ইউএনএ তে কাজ করতো, কত বেতন পেত ইউএনএ তে? তাহলে এই যে ক্যাশ পয়সা দিয়ে এত বাড়ি রাখলো ওনারা, এই টাকাগুলো মানে কে আসলে আনলো? তারপরে আপনি দেখেন এই যে বেগম পাড়ার থেকে শুরু করে প্রতি মুহূর্তে দুর্নীতি এবং লুটপাট হয় বাংলাদেশে। লুটপাটের খবর প্রধানমন্ত্রী জানেন না। আমি তর্কের খাতিরে দৌড়ে নেই, যদি প্রধানমন্ত্রী জানেন না, তাহলে তো প্রধানমন্ত্রী failed. She should not be the prime minister. She's supposed to resign. Why doesn't she do that? She's absolutely failed. She's the disastrously failed being a prime minister. যে আপনার প্রশাসন লুটপাট দুর্নীতিতে নিমজ্জিত,
এত টাকা পয়সা পাচার হলো। আর আমি আরো একটা শব্দ বলি যে প্রধানমন্ত্রীর ছেলে আসলে কোথায়? উনি নাকি দুর্নীতিতে মানি লন্ডারিং এর কেসে বর্তমানে উনি আটক আছেন। মানে যে কনফাইনমেন্টে থাকেন বা জেলে থাকেন। আম লন্ডন থেকে আব্দুর বুট্টু ভাই উনি বলেছেন যে জয় জেলে এবং ১০ লক্ষ টাকা পুরস্কার দিবেন উনি দিবেন কেউ যদি প্রমাণ করতে পারে যে মানে সজীব ওয়াজেদ জয় বাইরে আছেন। আমি এখানে এই কথাগুলো বলি একটু ধরেন। সজীব ওয়াজেদ জয় বাহিরে আছেন কি ভিতরে আছেন তার চেয়ে বড় জিনিস হলো উনার অ্যাপিয়ারেন্স নাই কোনো জায়গাতে। সুতরাং কমন সেন্সের ভিত্তিতে আমরা বলতে পারি সামথিং নট রাইট অ্যাবাউট হিম। এবং আপনি যদি আমাকে বলেন না হি ইজ অ্যাবসলিউটলি ফাইন বাট ইউ ডোন্ট সি হিম, আই এম নট গোনা অ্যাকসেপ্ট ইট। আপনি আমাকে এটা দিয়ে বুঝাতে পারবেন না। একজন একজন ফেম খ্যাত মানুষ যে যিনি কম্পিউটার সায়েন্সে কোনো ডিগ্রিও নাই প্রপারলি উনার। মুসা সাবেক সচিব মুসা সাহেব বলেছেন ভিডিওতে, আমি বলি নাই, উনি বলছেন আপনার মুজিবনগর সরকারের যে সচিব আছেন, তো উনি উনি নাকি কম্পিউটার বিজ্ঞানী আপনার বানিয়ে দিলেন সেই, এবং মিথ্যা মিলিয়ন টাকা খরচ করে উনি যে ডিগ্রি নিয়েছেন আইসিটির উপরে মানে অ্যাওয়ার্ড নিয়েছেন আমেরিকা থেকে, সেই অ্যাওয়ার্ডে গভর্নিং বডি যারা আছে সবাই বর্তমানে জেলে আছে এবং এটা ফাইন করেছে তারা এবং ফ্রডের জন্য তারা অভিযুক্ত এবং জেল খাটতেছে সবাই। সুতরাং এতটা ফেম নেওয়ার মানুষ কিভাবে জাতিসংঘে উনার মায়ের হাতে উনি গেলেন না? দ্যাটস মাই কোয়েশ্চন লেডিস এন্ড জেন্টলম্যান। তারপরে উনি ইংল্যান্ডে গেলেন না, ভারতে গেলেন না, পুতুলকে সেখানে প্রধানমন্ত্রী নিতে হয়েছে বিকজ শি নিডস সামওয়ান এলস টু বি অ্যাকম্পানিড বাই, রাইট? দ্যাটস হোয়াট আই এম টকিং অ্যাবাউট। তাহলে জয় কোথায় আসলে? আমি বলছি প্রধানমন্ত্রীর সন্তান জয় কোথায়? I understand he's well off, he's somewhere else, but it is very unusual not to see his face or to be not to be appeared with the prime minister's presence, I mean in the United States or in the United Kingdom or in India. That's very unusual. That doesn't make sense to me at all. আমি আবার বলছি পৃথিবীতে যে কোন জিনিস আপনি ধরতে গেলে বুঝতে গেলে apply your common sense first. Even একটা forensic মানে ইনভেস্টিগেশনে যখন ইনভেস্টিগেটরসরা যান একটা মার্ডার হয়েছে, there is no clue. First of all they apply their common sense. What could happen? How did it could happen? তারপরে তারা একটা পর্যায়ে যখন তারা কমন সেন্স অ্যাপ্লাই করে কোনো প্রমাণ করতে পারেন না, তারপরে তারা ফরেনজিক এভিডেন্স খুঁজেন, তারা ফিজিক্যাল এভিডেন্স খুঁজেন, তারপরে ফরেনজিক এভিডেন্স খুঁজেন। এভরিথিং হ্যাজ টু বি, আই মিন টু বি অনেস্ট, জাজড অর ডিটারমাইন্ড বাই the common sense at first, at the beginning. If it is it's not applicable, then you can move on to do something different. So সজীব ওয়াজেদ জয়কে আমরা কোথাও দেখি না। উনি একটা পোস্ট দিয়েছেন ওনার ফেসবুক পেজে এবং এই পোস্টটাও সুপার এডিট করা, সুপার এডিট করা। উনার মায়ের সাথে কি হয় একটা ভিডিও দিলে, একটা ভিডিও দিয়ে উনি একটা লাইভ করলে দিয়ে যে হে আই এম সজীব ওয়াজেদ জয়, one of the renowned scientists on this planet, guys, ladies and gentlemen. Although I've never been to any company, I've never been to college or schools or university where I achieved a degree in computer science, but I am a scientist, computer science, by the way, right? For example, or chemistry. He's a chemist. He's a, I mean, honestly, a physician, by the way. So, আপনি আসেন না বলেন আপনাকে আমরা দেখি না কেন? ব্রাদার, ওয়্যার আর ইউ? আমি honestly speaking, that's what I'm asking you. এই যে আমি আছি এখানে, আপনি আমাকে বলেন আমি আমেরিকাতে আছি, এই যে আমি এখানে দেখতেছেন আমি গাড়ির মধ্যে আছি এখানে, একটু আগে আমি একটা লাইভ করেছিলাম জুম্মার আগে, এখন আমি এখানে আছি। এখন আমাকে যদি কোথাও আপনি না দেখেন, আনইউজুয়াল না? আমি একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, রাইট? এবং আপনি আমাকে দেখলেন সব সময়, হঠাৎ আমি নাই, ইদার আমি রাগ করে মানে সোশ্যাল মিডিয়া ছেড়ে যাব, অথবা আমার কোনো পেজ প্রোগ্রাম কিছুই নাই, সব শেষ হয়ে গেছে, অথবা আমি unable to be appeared on social media. Something, three of them, one of them got to be true. One of them. And none of them, I mean, can be proved, honestly speaking. So, উনি সব জায়গায় আছেন, একটা পোস্ট উনি দিতে পারেন না ওনার ফেসবুকে। উনি একটা লাইভ করে, হ্যাঁ আমি ভার্জিনিয়া, আই এম ইন ভার্জিনিয়া অ্যাট দিস গলফ ক্লাব, অলদো মোহাম্মদ আরাফাত গতকালকে দেখলাম কি যুক্তি দিয়ে বুঝাচ্ছে, এটা বলছে কাম টু মাই ইউনিভার্সিটি, কাম টু মাই গলফ ক্লাব মিনস এটা বোঝাচ্ছে যে তার গলফ ক্লাব। The problem is এই গলফ ক্লাবেও তো প্রধানমন্ত্রীর ছেলে আপনার সজীব ওয়াজেদ জয় ছিলেন না ওখানে, এখানে আমরা যতটুকু জানতে পেরেছি। তাহলে এই জুচ্ছুরি কেন? উনার কি হয়েছে দেখেন, আপনার কি দুর্ভাগ্যবান জাতি। প্রধানমন্ত্রীর ছেলে দুর্নীতি করেছেন বা করেন নাই আমি বলছি, আমি কনফার্ম না হয়তো বলতে পারি না যে উনি দুর্নীতি করেছেন। What I can tell you is that there is a suspicion, rumors that something happened to him, something he committed, and that's why he's going through this kind of problem, right? So আমি ধরে নিলাম, I have a suspicion, right? Joe is in trouble. No, it is your responsibility because it went viral. You need to come forward and say, hey,
Guys, shut your mouth, okay? Shut your fucking mouth. You are spreading lies or rumors about me. Look, I am at golf club. I'm doing this. I'm doing that. I'm with the prime minister. Why you have to edit this picture or photo and post on social media? And the social media post, even you didn't write this one. The topic or whatever. He didn't write it. Someone actually posted on behalf of him, probably an admin, right? So এরপর এসে আপনি বলছেন যে ও আমি এখানে আছি something got to be happened. আমি নির্দ্বিধায় বলে দিতে পারি আজকে I am certain by my common sense I do not have any certain evidence that to prove either provide or produce before you ladies and gentlemen, but I can tell you confirm with the great certainty is that Sajib Wajed Joy is in trouble right now. Whether either he's outside of the United States somewhere else, he fled, try to elude the authority of the United States, or he's in the United States but within in a confinement means that he is one kind of house arrest, something like that. এখন আমি বলছি যে আপনি আমাকে বলবেন যে এমরমান মাসুম you are spreading lies. I understand. I accept it, guys. But you have to prove that he is in the United States or he is free to live. Why he can't come on alive and say, hey, I am here, guys? Then we'll keep our mouth shut. Shut. That's it. এটা উনি করতে পারেন না কেন এবং উনি এটা করতে পারতেছেন না because he cannot do that. He's unable to do that. এবং if you analyze all the surrounding circumstances of the prime ministers, right, or his personal circumstances, undoubtedly I can tell him he is not in a good shape. অর্থাৎ যে দুইটা কথা বললাম যে কোনো একটা জিনিস it is true to him about him. অর্থাৎ এই দুইটা থেকে যখন একটা ঘটনার মধ্য দিয়ে উনি যাচ্ছেন যার কারণে উনি প্রবলেমে আছেন আমরা এখন জানি না উনি আসলে কি করেছেন এবং যে বিষয়গুলো বাজারে আছে দ্যাট আমি আমার আগের পেজে আমরা এই কথাগুলো বলেছি উনি আপনার মানি লন্ডারিং কেসে অ্যাকিউজড অফ মানি লন্ডারিং রাইট এন্ড দে হ্যাভ approved that he did it and a solid evidence by FBI. So if they have it, the less chance that he can actually get away with these crimes because if IRS catch you, they're not going to listen to the president. I'm telling you today. If IRS catch you, IRS, Internal Revenue Service, right? আমরা ইউকেতে বলে HM revenue, right? Her Majesty Revenue Services. সুতরাং IRS মানে ট্যাক্স বা কর বিভাগ যদি ধরে কাউকে বিশ্বাস করেন ব্রাউ প্রেসিডেন্টের রিকোয়েস্ট করলে ওখানে কাজ হবে না আমি আপনাদের কাছে বলে দিতে পারি দ্যাট ডেঞ্জারাস they confiscate your passport, your bank account, they close your bank account. They can make your life hell. You cannot move in an inch without, honestly speaking, without their help. So আমি নিশ্চিত করে বলতে পারি something happen. তো আপনার ছেলেই যেখানে দুর্নীতিতে নিমজ্জিত, আপনার ছেলের এত বড় বড় বাড়ি, মেনশনস টাইপ, আমরা এত ভালো কাজ করার পরে আমরা এগুলো করতে পারলাম না, আপনার ছেলে জীবনে কাজ করলো না, সে কি করে তার ট্যাক্স রিটার্ন এবং সে যদি আমি আজকে বলছি আপনাদেরকে উনি যদি সৎ হয়ে থাকেন আমি আপনাদেরকে বলছি উনি যদি সৎ হয়ে থাকেন তাহলে উনার ট্যাক্স রিটার্ন উনি কেন প্রকাশ করতে পারেন না উনি ট্যাক্স রিটার্ন এদেশে ট্যাক্স রিটার্ন করতে হয় উনি ট্যাক্স রিটার্ন পাবলিশ করুক যে উনি কত টাকার মালিক তা তো বাংলাদেশের মানুষ বুঝে যায় আপনি করবেন না বিকজ ইউ নো দ্যাট ইউ ক্যান নট ইউ উইল বি কট দ্যাটস ওয়াই ইউ কান্ট ইটস কমন সেন্স আপনি আমাকে বলেন আমাকে যদি এখন কোর্টে অর্ডার দেয় বা আমি যদি এমন পজিশনে থাকি যে আমাকে করতেই হবে আমার ট্যাক্স রিটার্ন পাবলিশ করতে হবে আমি বুম করে আমার ফোনে আছে এখন আমার ট্রান্সক্রিপ্ট আছে আমার ট্যাক্স রিটার্নের আই ক্যান ডু ইট রাইট নাও আই হ্যাভ নো প্রবলেম মেবি আমি ইনকাম ডিসক্লোজ করাটা এদেশে আমরা মনে করি কাউকে জিজ্ঞেস করা আনলেস ইউ আর ভেরি ইন্টিমেট ক্লোজ is one kind of like what is this called impoliteness but you can if they were if I am a for example political leader or something like that so উনি কেন করতে পারবেন না কারণ উনি জানেন যে উনি সমস্যাতে আছেন উনার ইনকাম কি সোর্স অফ ইনকাম কি উনি এত কথাবার্তা হয় একবার যদি উনি প্রকাশ করেন তাহলে তো হয়ে যায় প্রেসিডেন্ট ট্রাম্প করেন নাই কোর্ট থেকে অর্ডার নিয়ে এসে তারা এটা পেয়েছে এর মানে তারপরে তারা বুঝেছে দ্যাট হোয়াট হি ডিড হি কমিট ফ্রড প্রেসিডেন্ট ট্রাম্পের কথা বলছে সুতরাং এবং এখানে উনি আছেন উনি কোথায় আছেন কেউ জানেন না এটা নিয়ে প্রশ্ন করা যাবে না জয় কোথায় তাহলে আপনি বিএনপি জামাত আপনি স্বাধীনতা বিরোধী আরে কি আশ্চর্য ঘটনা একজন জ্যান্ত মানুষ আমরা দেখলাম উনি বিজ্ঞানী 5,500 বিজ্ঞানী কে আবিষ্কার করেছেন উনি বাংলাদেশে গুগলের আগে উনি গুগল আবিষ্কার করে ফেলছেন এই বিজ্ঞানী আজকে কোথাও আমরা দেখি না ওয়াই That's my question. And it's a legitimate question for any Bangladeshis to ask the Prime Minister, hey, where is your son? Because she is the Prime Minister of a country. And she's supposed to come up with clean, records, right?
We don't see anything else. That's my question. জয় কোথায়? উনি এখন কোথায় আছেন? উনি একটা লাইভ কেন করতে পারেন না? আপনি আমাকে বলেন। কেন উনি করতে পারেন না একটা লাইভ? একটা লাইভ করে বললে কি হয়? করতে পারবেন না। বিকজ উনার উপরে নিষেধাজ্ঞা আছে, এজন্য উনি করতে পারবেন না। আমি এটার দায়িত্ব নিয়ে বলছি। যদি থাকতো উনি করতে পারতেন। উনি লুকোচুরি কেন খেলবেন? উনার মা আসলেন, মার সাথে একটা ছবি নাই। এটা কাট করে এভাবে আগের একটা ছবি এটা ইলাস ভাই দেখাইছে সেদিন আমি দেখলাম। তো এবং আমরা বলছি ইটস নট নরমাল। এবং কমন সেন্সের ভিত্তিতে আমি আমার যে অ্যাসেসমেন্ট গুলা করি ভাস্ট মেজরিটি টাইম সোর্স তো অফকোর্স আছে, কমন সেন্সের ভিত্তিতে আমি এগুলা বলি এবং এর জন্য আমার দেখেন 99% out of 10 100 is correct, even about sanction, about any kind of steps by the United States or anything else. Why? Because common sense. জয় ক্ষেত্রে দুইটা জিনিস যেটা বলছি আমি একটু আগে, I don't want to repeat, then one of them is 100% true. Either he is not in the United States or he is in the United States but within confinement, অর্থাৎ তার উপরে নিষেধাজ্ঞা আছে, he cannot move, right? তো আমার প্রশ্ন হলো এই জায়গাতে, এবং উনি বলছেন এবং উনি দুর্নীতি করেন না। Our prime minister, she's the mother of all corrupted individuals or corrupted person, okay? আপনি জানেন না আওয়ামী লীগকে উনি ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগের মানুষকে করাপশন করার সুযোগ করে দিয়েছেন, করাপশনকে ইনস্টিটিউশনালাইজ করেছেন এই প্রধানমন্ত্রী। এমন লুটপাট, এমন বেদরক লুটপাট, বিবেকহীন লুটপাট বাংলাদেশের ইতিহাসে কোন সরকার বা গভর্নমেন্ট করেনি, কল্পনার বাহিরে। আপনি দেখেন না বিদেশে কত সম্পদ তারা লুটপাট করেছে। এই যে সচিবের টাকাগুলা গেল, প্রধানমন্ত্রী বলেন আপনি এই সচিব টাকাটা কোন জায়গা থেকে আনছেন, অ্যাসালমের টাকা কিভাবে তারা নিল সিঙ্গাপুরে, এগুলোর উত্তর আসলে কে দেবে? তারপরে বলছেন আপনি দুর্নীতি করেন না। আপনাকে বাগ না দিয়ে প্রধানমন্ত্রী, আপনার পরিবারে কেউ না খেয়ে 100,000-এর উপরে ডলার, একটা ডলার কেউ সরাইতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা। ইট ইজ ইম্পসিবল। প্রধানমন্ত্রীর কার্যালয়, গণভবন না বঙ্গভবন আমি জানি না, বলে গেছি, সম্ভবত গণভবন, গণভবনের অনুমতি ছাড়া এই বিলিয়ন ডলার, মিলিয়ন ডলার কেউ সরাইতে পারবে না। ইট ইজ ইম্পসিবল। আপনি নাকি দুর্নীতি করেন না। যারা বলে প্রধানমন্ত্রী দুর্নীতি করেন না, এরা এই দুর্নীতির বাগবাটোয়ারা পায় বলেই এই কথাটা বলে। প্রধানমন্ত্রী যদি সুশাসন নিশ্চিত করতে পারেন নাই বাংলাদেশের কোন ক্ষেত্রে, এর জন্যই আজকে বাংলাদেশের এভাবে আজকে অবস্থা। সুশাসন থাকলে বিচার বিভাগ যদি ঠিক থাকতো, অ্যান্টি করাপশন ব্যুরো থাকতো। বাংলাদেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য আপনি দেখেন, বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যার অ্যান্টি করাপশন ব্যুরো বা দুর্নীতি দমন ব্যুরো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। তার উৎকৃষ্ট প্রমাণ আপনারা পেয়েছেন কিছুদিন আগে কাজলের কাছ থেকে, কসাই কাজল, মনে আছে? দুর্নীতি দমন কমিশনের যে একটা লয়ার আছে না, কসাই কাজল, এভাবে তার দেখেছেন তার মুস্টাচ এবং তার বিয়ার্ড ইজ উইয়ার্ড। দিস গাই লুক লাইক an animal, রাইট? এবং এই কসাই কাজলের তারপরে একটা আছে না, দেখবেন প্রায় সময় এসে বিভিন্ন টেলিভিশনে যে সুন্দর কথাবার্তা বলে, আরো একটা বড় দুর্নীতিবাজ। এবং দুর্নীতি, এবং আপনি যদি বলেন যে এমন লুটপাটের জায়গাতে কেউ লুটপাট করে না, দুর্নীতি দমন কমিশন খুব স্বাধীন। একটা দুর্নীতিবাজকে কি দুর্নীতি দমন কমিশন সত্যিকার অর্থে ধরেছে? যাদেরকে ধরেছে অনেককে ক্লিন আপ করে ধরেছে, যে কয়েকটাকে ধরেছে শুধুমাত্র দেখানোর জন্য তারা ধরেছেন। অর্থাৎ আওয়ামী লীগের বড় বড় রাঘব বোয়ালরা আছেন যারা, আপনি আমাকে বলেন সালমান এফ রহমানের বিদেশে যে বাড়ি গাড়ি আছেন, বসুন্ধরার যে বাড়ি গাড়ি আছেন, এসালমের যে বাড়ি গাড়ি আছেন, আরো যারা তার আপনার যাদের বাড়ি গাড়ি আছে, সম্পদ আছে, তারা এই টাকাটা কিভাবে নিয়েছে ইনভয়েস দেখাতে পারবে? ইট ইজ ইম্পসিবল। সরকারি হিসাবে 11,00,000 কোটি টাকা পাচার হয়েছে। কারা করেছে পাচার? আমাকে আপনি বলেন। তাহলে এই পাচারকারীর একজনও কেন বাংলাদেশে ধরা পড়লো না? অথবা সুইস ব্যাংকে যারা আছে, যাদের টাকা আছে বাংলাদেশের, তারা একজনও কেন ধরা খেলো না? আপনি কিছুদিন আগে আমি শুনলাম, একজন নাম বলতে চাই না এই মুহূর্তে, সে প্রায় 21 কোটি টাকা সমমান টাকা দিয়ে তুরস্কে বাড়ি কিনেছে, সরকারের একজন ঘনিষ্ঠ মানুষ, এমপি একজন, রাইট? এই টাকা সে কিভাবে নিল বাংলাদেশ থেকে? আমি কনফার্ম করে বলছি, এইগুলা আনবিলিভেবল সিচুয়েশন। নাসিমের ছেলে, এই যে নাসিমের ছেলে, আপনারা দেখেছেন কিছুদিন আগে, আপনার এই যে স্বাস্থ্য খাতের ডাকাত বলা হয় যে মন্ত্রীকে, নাসিম, তার ছেলে স্টুডেন্ট ভিসা এসে এখানে কি ধরনের জুচ্চুরি তারা করলো, আপনি দেখালেন। এই টাকাটা কিভাবে আনলো? আমি একজন সচিবের ছেলের সাথে দেখা করলাম, তার মার্সিডিজ রেঞ্জ, সরি, রেঞ্জ রোভার স্পোর্টস গাড়ি দৌড়ায়, সেটা আমার হিসাবে সেটা $91,000, রাইট? এই গাড়ির টাকাটা সে কিভাবে আনছে? দিস ইজ দ্য কোয়েশ্চেন গট টু বি আস্কড। এবং উনি নাকি দুর্নীতি করেন, উনি নাকি ফেরেস্তা। প্রধানমন্ত্রী চাইলে 50% আপনার দুর্নীতি এক রাতের ভিতরে উনি কমাতে পারে, কিন্তু উনি কমাবে না, কারণ উনি দিয়েছেই আওয়ামী লীগের মানুষ যারা লুটপাট করে দেশটাকে, তারা ধনী হবে, অন্য মানুষ গরিব হবে, আর তারা এভাবে কুক্ষিগত করে রেখে হবে। আর আজকে যারা প্যালেস্টাইনের পক্ষে আওয়াজ তুলতেছেন, বাংলাদেশের পক্ষে, বাংলাদেশ থেকে আমি আপনাদেরকে বলি, প্যালেস্টাইন ইসরায়েল ইস্যু ইজ ইন্টারন্যাশনাল। ইটস নট অ্যাবাউট মুসলিম or non-Muslim. It is
about international politics and geopolitics, international geopolitics. মুসলিম দেশগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে একটা কাতারে দাঁড়াতে পারে, বলে যে উই ওয়ান্ট এ সলিউশন, ইট উইল বি সলভড। বাট আমাদের নিজেরাই তো জায়গা নাই। আপনারা বাংলাদেশ থেকে বলছেন নিজেরা প্যালেস্টাইনের অধিবাসী হচ্ছেন আরো কয়েকদিন পরে। আপনাদের রাউজানের দেখলাম ফারাজ করিম, সে নাকি প্যালেস্টাইনের জন্য টাকা তুলতেছে, অথচ তার রাউজান হচ্ছে একটা প্যালেস্টাইন। বাংলাদেশের প্যালেস্টাইন হচ্ছে এই মুহূর্তে রাউজান। কি কি মানে মানে আশ্চর্য ঘটনা। এবং এই যে আপনারা যে এখানে এখানে বর্তমানে বসে আছেন, ক্যান ইউ ইমাজিন দ্যাট এই গভর্নমেন্ট যদি আবার কোনোভাবে রাষ্ট্র ক্ষমতা থাকে, তাহলে আপনারা শুধু আওয়ামী লীগের দ্বারা পরাধীনতা পাবেন না, পার্শ্ববর্তী একটা দেশকে কমপ্লিটলি এদেশের মালিকানা দিয়ে দিলেন, মনে রাখবেন। if you have a brain, think about it, that's going to happen to you. এবং this is a big conspiracy against Bangladesh. এখনো যে ধরনের মোটামুটি কয়েকটা ভিন্ন মত আছে, এখনো 1% বা 5% আছে, এটাও একটা পর্যায়ে থাকবে না, বুঝছেন? সুতরাং এগুলা এগুলা হবে। এবং আমি বললাম না যে আপনার রাউজানে রাউজানের মানুষ মনে করে, আমি কত হাজার হাজার শত শত মানুষের সাথে কথা বলেছি রাউজানের, তারা বলছে আমরা বাংলাদেশের প্যালেস্টাইনে মানে বসবাস করি, রাউজানের মানুষ। এবং প্যালেস্টাইনের যে অ্যাম্বাসাডার, I would like to draw the attention of the ambassador to, Palestinian ambassador to Bangladesh. You're going to come up with something, gentlemen. We have a suspect that you are involved in this mafia style people. Otherwise, why you have this solid relationship with this type of individuals? They're corrupted. They're mafia. They, to be honest, torture people. They murder people, and you have a close intimacy with these people. I have a doubt about that. You are involved in something that we may not know. Otherwise, you need to stop keeping any kind of contact with this person. They're the most disliked and hated individuals in Bangladesh, in Raujan. Then you have a relationship. That's why I'm saying, I think the Palestinian ambassador to Bangladesh, not a good guy. He is not a right person. He's a wrong person. We don't know, but he's maybe a wrong person. Otherwise, you should not have a relationship with this kind of individual. আমি প্যালেস্টাইনিয়ান অ্যাম্বাসাডারের কাছে একটা চিঠি লিখবো। আমি এটা জানতে চাইবো, what kind of relationship you have with the Palestinian, Faraj Karim gangs or Faraj Karim family, and why? Do you know him properly? Do you know his background? What do they do in Raujan or in Bangladesh? He has to know that. If not, then he should stop keeping any kind of contact with them. That's what I would like to say. And I'm definitely, because it's a very weird thing. He's an ambassador. He has a relationship with this kind of individual. It's very strange to me. I don't understand that. এবং আরো একটা জিনিস বলি, বাংলাদেশের মানুষ যারা আছেন, আপনাদেরকে আওয়ামী লীগ সরকার তাদের রাজনৈতিক আপনার স্বার্থ চরিতার্থ বা হাসিল করার জন্য তারা যুক্তরাষ্ট্র বিরোধী একটা মনোভাব প্যালেস্টাইন ইস্যু নিয়ে তৈরি করার চেষ্টা করতেছে। বি ওয়্যার অফ দেম। আমি এটা আপনাদের কাছকে বলতে চাই। সো একটা জিনিস মনে রাখবেন, প্যালেস্টাইনের জন্য দোয়া করবেন, বা আপনাদের কোনো প্রটেস্টে কাজ হবে না। একটা জিনিস মনে রাখবেন, যেদিন মুসলিম বিশ্ব এক হয়ে যাবে, এখানে একটা উদাহরণ দেই। ধরুন, ফর এক্সাম্পল, right now Gaza is completely under siege, but the Egyptian, they're not opening the border for them or giving any safe corridor so that they can bring food, so they can actually move away. They completely sealed it, the border. So think about, the problem is right there. And I'm the Secretary of State of the United States, Anthony Blinken, he just visited Jordan and he came to Qatar today. I watched, even though I was working that time, I watched entire press briefing, right? And the speech. So I came to know they have a very successful, meeting. He said that. But what is the outcome? Is Gaza honestly speaking, reopen for everything? I don't think so. So the Muslim countries around the world, they have to come forward. We haven't heard anything from Erdogan. We need to know what he's thinking about it. Obviously, I condemn Hamas for this attack. Why? Because you cannot kill civilians. They slaughtered almost 1,500 innocent Israeli people. They are not responsible for anything else, right? You can blame Israeli government. I understand that. I accept it. But like the Palestinians and Gazans, they are under serious humanitarian crisis. I pray for them, honestly speaking. But like I said, the international community, they need to come forward and solve this problem. And all the Muslim countries around the world, if they can come forward and sit together, they will definitely can put pressure, US and Israel
to come up with something nice for everyone. সুতরাং um, খাবার মিশর দিয়ে খাবার হবে না শুধু this is not about খাবার, this is not about food, my brother, no, Ruma, Flora, sister. So the problem is about political, the political solution. If we do not get, these things will be on and for years and years, you know, right? So they're going through heavy I mean humanitarian crisis, and honestly I feel very sad for them. Hamas did it, it's a very bad job. They should not do that. Now almost half of the Gaza city completely collapsed by the bombardment, you know, and that's what happening. I haven't heard any, I mean, nice thing from any Muslim leadership that hey, you know, guys, stop it or let's do something. That's it. I mean, Qatar didn't say this one. You know, they're just trying to figure out the humanitarian crisis, but they don't say you got to stop the bombardment right now. They didn't say anything about it. That's what's happening right now. So pray for Palestinians, and we want peace and two states solution as well, and be blessed. এবং আবারও বলছি, প্রধানমন্ত্রী অবশ্যই দুর্নীতিবাজ, এবং প্রধানমন্ত্রীর কারণেই বাংলাদেশে আজকের এই দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ, খুনগুমের বাংলাদেশ. So she is therefore she is the mother of all evils. Stay blessed, ladies and gentlemen. Assalamu alaikum, and make sure you subscribe this channel and support it, because I cannot be on Facebook anymore, because Facebook, I mean, behaving very badly with me. So I'll be there on. If you want me to come forward right now or stay on this channel, make sure you support me and subscribe to this so that I can come forward every single time. And you know, guys, we have to talk about it. Assalamu alaikum.